হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি মন্দিরে, এটা হচ্ছে শিবশানী সাইধাম। এ দেখো শিবলিঙ্গ পেছনে, মন্দিরটার নাম শিবশানী সাইধাম। এটা গেজা 93তেই পড়ে। আর এটা দেখছো মা শেরওয়ালির মূর্তি, এগুলো সব শ্বেত পাথরের। মন্দিরে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, শনিবার ছিল। শনি মন্দিরে গেছিলাম তেল চড়াতে, কারণ ওখানে বিশাল লাইন ধরে তেল দিতে হয়। আজকের দিনে খুব ভিড় থাকে, ওই জন্য এটা দেখো শিব পার্বতীর মূর্তি, সুন্দর কিন্তু মূর্তিটা। আর বাড়ি থেকে তেল নিয়ে গেছিলাম এই কারণে, কেউ আমাকে বলেছে যে আমি তো ওখানে গিয়ে কিনে চড়াই। এ দেখো এটা হচ্ছে হনুমানজি, আর আছে গোপাল ঠাকুর, তারপরে আছে শিলা, নারায়ণ শিলা, তারপরে আছে জগন্নাথ দেবের মূর্তি, মানে জগন্নাথ দেব। তো আমাকে কেউ বলেছিল বাড়ি থেকে তেল নিয়ে যেতে, তো ওই জন্য আজকে এবার মানে বাড়ি থেকে তেল নিয়ে গেছে, আর ওখানে গিয়ে বাতিটা কিনে নিয়ে চড়িয়ে দিয়েছি। নন্দী আছে, মানে শিবলিঙ্গ আছে, নন্দী আছে, আর কার্তিক, গণেশ, পার্বতী। আর প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাতে মানে অসুবিধা না হয়। আর যারা তোমরা যারা আমায় সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করতে থাকো। আর এই দেখো মন্দিরটা আমি পুরো দেখাচ্ছি পরিক্রমা করে। দেখো এটা হচ্ছে মন্দিরের সাইডে। আর এই দেখো বাড়িঘরগুলো দেখছো, এগুলো সব পণ্ডিতজির। এখানে যারা পুজো করে তাদের পণ্ডিত বলে। পণ্ডিতজিদের মানে এখানে থাকে পণ্ডিতজিরা পেছনে, আপনি নিজের পরিবার নিয়ে। আর এটা পেছনের দিকে সাইডে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকো। আর এই যে এটা হচ্ছে পিপল কা পেড় এখানে বলে, আর আমাদের বাংলাতে তো বলে পাইকর গাছে এরা পূজা করে। এখানকার মানুষ না, আমরাও করি, আমাদের গ্রামের মানুষও করে। তো এখানে সুতো বাঁধে, বাতি ধরায়। মানে মন্দিরটা না অনেক পুরনো, প্রাচীনকালের। তো মানে যার যেটা মনস্কামনা আছে সেটা পূর্ণ হয়। আমার তো হয়েছে খাস করে, ওই জন্য আমি খুব মানি। আমি বলি সবাইকে যে এই মন্দিরটাতে আসো, একবার দর্শন করো, মনটা ঠান্ডা হয়। আর এই মন্দিরে গেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। এটা ছাদে যাওয়ার সিঁড়ি, উপরে ঘর আছে। রাত হয়ে গেছে, রাত বাজে 10টা, কিন্তু তাও দেখো ভিড় আছে অনেক। মানে এখানে না, গ্রামে তো আমরা রাত্রে 7টার পরে বেরোতে একটু ভয় করি, আর এখানে রাত 10টা 12টা পর্যন্ত তুমি ঘুরো, কোনো অসুবিধা নেই। মানে স্বাধীনতা আছে, কেউ কিছু বলতে পারবে না। আবার মানে সবসময় রাস্তাঘাটে মানুষজন চলতে থাকে, কেউ ফালতু কথা বলবে না, মানে কোনো অসুবিধাই নেই এই জায়গায়। তো চলো তোমাদের দেখাচ্ছি এবার মা শীতলার মন্দির। কারণ শনিদেবের মন্দিরটা তো, মন্দিরের ভিডিওটা তো ডিলিট হয়ে গেছে। ওই সাইডে ছিল শনিদেবের মন্দির, আর ছিল সাই বাবার মন্দির। তো ওই দুটো ভিডিও করেছিলাম। ওটা তো নেক্সট টাইম তোমাদের দেখাবো, কেননা মন্দিরে তো যেতে থাকবো, আবার সামনে শনিবার যাবো, নিশ্চয়ই তোমাদের দেখাবো ওটা ভিডিও করে। আর এই যে এটা হচ্ছে মা শীতলার মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর, আর এগুলো সব শ্বেত পাথর দেওয়া হয়। এই দেখো পাংখাও চলছে, মানে ফ্যান চলছে উপরে, মার জন্য গরম না লাগে। মন্দিরে গেলে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তোমরাও বলবে কে গেলে তোমাদের মনটা ভালো হয়ে যায় মন্দিরে। আমার তো ভীষণ ভালো লাগে, কেন জানি না, বাড়িতে আসতে ইচ্ছা করে না মন্দির থেকে, মনে হয় এখানেই থেকে যায়। মন্দিরটা কিন্তু ভীষণ ভালো। একদিন দিনের বেলা গিয়ে তোমাদের মানে পুরো